স্বাভাবিক আছে। এখন অনেকে বলতেছে যে এইটা ভাই এই পেঁয়াজটা নাকি ইন্ডিয়ান। না না, এটা হলো পাকিস্তানি, না ইন্ডিয়ানটা আলাদা। হ্যাঁ, পরে বলতেছে যে ভাই এটা তো ইন্ডিয়ান, আপনারা কেন পাকিস্তানি বলে বিক্রি করেন? না না, পাকিস্তানি পেঁয়াজের বাজারটা কম আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা বেশি। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, দর্শক সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি স্মৃতি বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো এক ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো ভাইয়ের নাম কি? আমার নাম মিজানুর রহমান। আচ্ছা, তো আজকের বাজারে কেমন দাম দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজ আপনার ফরিদপুরে যাচ্ছে 98 থেকে 100 টাকা। 98 থেকে 100 টাকা ফরিদপুরের আজকে। আচ্ছা, আর এইটা কোথায়? এই যে সামনে দেখতেছেন, এটা পাকিস্তান। পাকিস্তানিটা কত এখন? পাকিস্তান এটা 88-90 টাকা। 88-90 টাকা করে। জি। 2 দিন আগে 92 ছিল। 2 দিন আগে 92-93 ছিল। আজকে একটু দাম কম, বাজার কম, ক্রেতা না থাকি বাজারটা একটু চাপ আর কিছুটা কম দাম। আর রসুন কত করে এগুলা? দেশি রসুন এটা চলতেছে আপনার 200 টাকা কেজি। এটা 200 টাকা। এটা কোথার? এটা নাটোরের মাল। এটা নাটোরেরটা। আচ্ছা, আর এখানে চায়না আদা আছে। চায়না আদা, এটা জিরা আদা। জিরা, এটা কত করে? এটা 185 টাকা। 185 টাকা কেজি। বস্তায় কত কেজি আছে? এটা 20 কেজি থাকে। বস্তায় আছে 20 কেজি করে। আচ্ছা, আর এখানে এইটা দেখতেছি, এইটা কোথার? এটা হলো বার্মা। বার্মার পেঁয়াজ? ওটা হলো পাকিস্তানের। পাকিস্তানের। এটা 88 টাকা। এটা 88-90 টাকা দাম। 88-90 টাকা। কোয়ালিটি কেমন ভাইয়া? এটা কোয়ালিটি ভালো, মোটামুটি কোয়ালিটি মোটামুটি ভালো আছে। আচ্ছা, আর এই বার্মা আদা কত করে? এটা বার্মা আদা 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা। একটু ছোট সাইজ, একটু নরমাল। এটা ঠিক আছে, নরমাল সাইজ। আর ওয়াইজেড এর মালটা 20-25 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেশি আদার মতো। আচ্ছা, আর এইটা হচ্ছে ফরিদপুরের? এটা ফরিদপুর। এইটা ফরিদপুরেরটা 98 টাকা। 98 টাকা। 98 টাকা আজকের বাজারে। আর এখানে দেখতেছি এইটা? এটা মিশর। এইটা মিশরের। মিশরেরটা কত করে? মিশর 80 থেকে 82 টাকা। 80 থেকে 82 টাকা। মিশরের পেঁয়াজটার সাইজটা অনেক বড়, মোটা বড় হয়। এটা আসলে মূলত কারা নেয়? এরা নেয় হলে আপনার হোটেলাররা বেশি। হোটেল ব্যবসায়ী ভাইরা একটু বেশি নেয়। তো মোটা মাল চাহিদা, তো এদের ওরা মোটা মাল হিসাবে নেয়। এলসি দামটা বেশি, মিশর মালটার দাম পড়তা হয়, ওদের হোটেলাররা নেয় বেশি। হোটেল ব্যবসায়ী ভাইরা, চাইনিজ রেস্টুরেন্টরা নেয়। কাটাকাটিতে একটু সুবিধা বেশি। কাটাকাটি সুবিধা, মোটা মাল মোটা মাল একটু সুবিধা বেশি। তো ভাইয়া এখন আমরা দেখতেছি যে 8-10 দিন আগে দাম একটু বেশি ছিল। 8 দিন আগে দাম বেশি ছিল, বন্যার কারণে গাড়ি ঘোড়া অনেক আটকে ছিল, ঠিক আছে। এখন সব ঠিক হয়ে গেছে। এখন মনে হচ্ছে কাস্টমার এবং বাজার দিন দিন নিম্ন গতিতে যাচ্ছে। নিম্ন গতিতেই যাচ্ছে। তো হাটের বাজারে আমদানি কেমন? হাটের আমদানি ভালো। হাটের বাজার আপনি ধরেন যে পেঁয়াজটা হাটে 3800-3900, সেই পেঁয়াজ এখানে বেচা লাগতেছে আপনার ওই দামে, একই দাম। মানে ব্যাপারী ভাইদের গাড়ি ভাড়া উঠছে না। গাড়ি ভাড়া সবকিছু লস। গাড়ি ভাড়াটাও লস। এখন কি মানে আমদানি বেশির কারণটা কি মূলত? আসলে আমদানি বেশি, ক্রেতা না, ক্রেতা কম। ক্রেতা খুবই কম, এই কারণেই বেশি। আবার যারা সিজনালি ব্যবসা যারা করে, যারা চাতালে রাখে, ওই মালগুলো নাকি কিছু নষ্ট হইতেছে। ওই মালগুলো যেহেতু অনেক বয়স হয়ে গেছে না, মাল সিজনও শেষ, সামনে আবার নতুন মুড়ি কাটা লাগাবে, এই জন্য মালটা তো বয়স হয়ে গেলে মাল এমনি ছোট হয়ে যায়, শুকাই যায় মালটা, নষ্ট হয়, পচে যায়, ঠিক আছে। এই জন্য মালগুলো বের করে তাড়াতাড়ি বেচার জন্য চেষ্টা করতে পারে না। তো এখন এই পাকিস্তানি পেঁয়াজের আমদানিটা কেমন? এখন পাকিস্তানের পেঁয়াজ মোটামুটি বেশি একটা না, স্বাভাবিক আছে। এখন অনেকে বলতেছে যে এইটা ভাই এই পেঁয়াজটা নাকি ইন্ডিয়ান। না না, এটা হলো পাকিস্তানি, না ইন্ডিয়ানটা আলাদা, সাদা। অনেকে হ্যাঁ পরে বলতেছে যে ভাই এটা তো ইন্ডিয়ান, আপনারা কেন পাকিস্তানি বলে বিক্রি করেন? না না, পাকিস্তানি পেঁয়াজের বাজারটা কম আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা বেশি। তো বলা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আজকেও বিক্রি হচ্ছে 102 টাকা, 100 টাকা, 102 টাকা করে। তাহলে এটা 88 টাকা। তাহলে কিভাবে ওরা বেচবে, কিভাবে বিক্রি করবে? হ্যাঁ, এখন চালাকির স্বার্থ খুচরা বেশি রাখলে ওরাই করতেছে। এইটা অনেকে আবার ইন্ডিয়ান বলে বিক্রি করে। এটা আসলে তো মানে ব্যবসায়ীরা ধরা যায়। আর পাকিস্তানি পিস একটু লাল কোয়ালিটি হয়, আর ইন্ডিয়ান পিসটা সাদা কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি হিদিল বোঝা যায়। আর মিশরেরটা তো অনেক বড় হয়, মিশরেরটা কালা হয়, সাইজও বড়, সাইজ বড় হয়। আচ্ছা, তো এই যে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন এখন? ইন্ডিয়ান আমদানি কম বর্তমানে কম। এর কারণটা কি ভাই? এর কারণে বর্তমানে যেগুলো মাল বাড়াচ্ছে ইন্ডিয়ার বাজার বেশি, ঠিক আছে, যেটা বাড়াচ্ছে বর্ডারে বিক্রি হচ্ছে, বাইরের সাইডে চলে যাচ্ছে। বাইরের সাইডে দেশি পেঁয়াজ হয় না, ওরা ডাইরেক্ট এলসি চলে যাচ্ছে, মানে দুবাই, কাতার, বিভিন্ন সাইডে চলে যাচ্ছে, ওই দেশে যাচ্ছে। আচ্ছা, ভালো তো। আর আমাদের দেশে যে আসতেছে, এটা নাকি 10% ভ্যাট বাড়াইছে, এটা কি শিওর? হ্যাঁ, এটা শিওর, শুনতেছি তাই। এটা 10% বাড়াইছে। তো সামনে কি আসবে কি মনে হয়?
পেঁয়াজ তো আসবে, পেঁয়াজ তো আসতেছে, কিন্তু দামটা বেশি। দামটা যেমন এলসি 100 টাকা আর আপনার পাকিস্তান বিক্রি হচ্ছে 88 টাকা 90 টাকা, তাহলে কেজিতে 12 টাকার ডিসটেন্স না, তাহলে পাবলিক তো 2 টাকা কম পাবে, ওইটা বিক্রি হচ্ছে আগে। বর্তমানে আপনার যেটা ওই আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ, ওইটা ফরিদপুরের চেয়েও দাম বেশি। ফরিদপুর পেঁয়াজের দাম পাবনা পেঁয়াজের সমান ভালোটা যেটা সাদা ওইটা। পাবনা পেঁয়াজ যেমন 102 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে, আর এলসি বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। কালকে নাকি ছিল 60 টাকা 6 টাকাও ছিল। কালকে ছিল বাজারটা একটু চাপ, আবার চাপ ছিল। তো এখন এই সব মালেরই বাজারটাই চাপ। যেমন উগ্রগতিতে বর্তমানে চায়না রসুন আছে, চায়না রসুন 2 দিন আগে ছিল 190 টাকা, সেই রসুন আজকে 200 টাকা বিক্রি হচ্ছে। 200 টাকা 200 টাকা 200 টাকা। রসুনের দাম তো আগে 200 প্লাস ছিল। দেশি রসুন বাজারও বাড়তি, চায়না রসুনের বাজারও বাড়তি, চায়নাটাও বাড়তি, দুইটাই বাড়তি। দাম তো ওই মাঝখানে 165 70 ছিল, 165 70 80 টাকা বিক্রি ছিল, এইরকম ওরে ছিল। আজকের বাজার হিসাবে ধর কেজিতে আপনার 20 থেকে 25 টাকা দেশি রসুন বাড়ছে, এরকমের বাড়তি। তো মুড়ি কাটার সিজন কতদিন আছে? আর মুড়ি কাটা আপনি ধরেন এটা হলো আপনার চলছে ভাদ্র মাস, আশ্বিন মাসে লাগাবে, তাহলে আপনার ডিসেম্বরের দিকে উঠবে মুড়ি কাটা, ডিসেম্বরের দিকে উঠবে। আচ্ছা, এখন মানে আমাদের হালি পেঁয়াজের সিজনের একদম শেষ পর্যায়ে। এখন যাদের ওই যে চাতালে বা যারা রাখি ব্যবসা করে, ওইগুলো তেমন একটা ভালো নাই। বয়স হয়ে গেলে মানুষ বুড়া হয়ে গেলে যেমন হয়, পেঁয়াজেরও অড়াবি। কিন্তু অনেক 1 বছর আগে 6 মাস 7 মাস হয়ে গেছে, এরা কতদিন ভালো থাকবে, কতদিন যত্ন করে রাখবে বেটা। এখন আমার নতুন মুড়ি কাটা উঠলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে আবার। তার আগে মনে হয় সম্ভব জানুয়ারির দিকে ওঠে সম্ভবত, না ডিসেম্বরের লাস্টের দিকে উঠে যাবে। ঈশ্বরদীর পেঁয়াজটা আগে উঠবে, আগে ওঠে ঈশ্বরদী, আগে আমাদের ঈশ্বরদী আগে উঠবে, ঈশ্বরদীটা আগে ওঠে। আচ্ছা, এরপর এটা প্রায় 7-8 মাস থাকে। ঈশ্বরদীর পেঁয়াজটা এটা মুড়ি কাটা পেঁয়াজ সীমিত, আমরা 2 থেকে এটা 3 মাস থাকে। হালি পেঁয়াজ 7-8 মাস থাকে, হালি পেঁয়াজ 7-8 মাস থাকে, 7-8 মাস থাকে। আচ্ছা, মুড়ি কাটা 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস। এখনো যে আমদানি দেখা যাচ্ছে, মুড়ি কাটা পর্যন্ত সমস্যা হবে না? না, মুড়ি কাটা পর্যন্ত সমস্যা হবে না। এখন মার্কেটে আপনার পাকিস্তান আছে, ইন্ডিয়ান এলসি আছে, মিশর আছে, দেশি পেঁয়াজ আছে, সব পরিমাণে পেঁয়াজ আছে। চায়না থেকেও নাকি আসছিল? চায়না থেকে আসছিল, চায়নার ওইটার সাইজটা অনেক বড়, ওইটা অনেক মোটা। আর এই পাকিস্তানি পেঁয়াজের বস্তায় কত কেজি আছে ছোট সাইজ? এটা বস্তা হ্যাক রেট, এটা 24 কেজি আছে, ওইটা এটা আছে 18 থেকে 20 কেজি। এইটা 18 থেকে 20 কেজি, আর এইটা 24 কেজি। ওটা 24 কেজি, এটা 24 কেজির। আচ্ছা, এগুলো হচ্ছে 24 কেজিরটা। আচ্ছা, তো সর্বশেষ কি বলতেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা ব্যবসা করতে চায়? না, যারা ব্যবসা করতে চায় ভালো, এটা ব্যবসা ভালো, বিশাল বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। এখন বাজার বেশি একটা উগ্রগতি হবে না ইনশাল্লাহ, এইভাবেই চলবে বাজার। মুড়ি কাটা পর্যন্ত এইভাবেই চলবে। দেশি পেঁয়াজ 100 198 102 আপনার কাছে ভালো, এইভাবেই চলবে, এইভাবেই থাকবে। মানে অতিরিক্ত দাম বাড়ার সম্ভাবনা নাই, অতিরিক্ত বাড়ার সম্ভাবনা নাই। একটা কিছুদিন আগে শুনছিলাম যে 150 হবে। না, এটা হলো মানুষের গুজব কথা। যেহেতু এখনো মিশর, ইন্ডিয়ান সব অঞ্চলে সব দেশের পেঁয়াজই আছে, দাম তেমন বাড়ার সম্ভাবনা নাই। এটা আতঙ্ক ছিল যে মানে ফেনীতে বন্যার কারণে গাড়ি হয়ে গেছিল, তো মানুষ আতঙ্ক ছিল যে পেঁয়াজের দাম মানে আরো বাড়বে। বাংলাদেশে আমরা হুসুকে চলি, 1 টাকা বাড়লে মানে 34 ফিরে গেল নাই। আর বাইরের পেঁয়াজ গুলো তো যেটা ইন্ডিয়ান, তারপরে এইগুলো তো চট্টগ্রাম পোর্ট থেকে আসে। কোনটা? এগুলা হ্যাঁ, পাকিস্তান চট্টগ্রাম পোর্ট থেকে। সঠিক থাকলে পেঁয়াজের দাম বাড়বে না, চট্টগ্রাম থেকে যেহেতু আসে, তাই ফেনী রূপ থেকে আসতে হয়, এইজন্য দাম বাড়ার সম্ভাবনা ছিল যদি বন্যা আরো থাকতো। এখন ঠিক আছে, এখন আল্লাহর রহমতে সমস্যা নেই, সমস্যা হবে না। আচ্ছা, তো পাকিস্তানি পেঁয়াজের আমদানি মোটামুটি আছে, মোটামুটি আছে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।